অবশেষে আইপিএল খেলার জন্য বিসিবির এনওসি বা অনাপত্তিপত্র পেলেন সাকিব আল হাসান। তবে শর্ত আছে তাতেও। খেলার মাঝে নিয়মিত নিজের শারীরিক অবস্থা ও ফিটনেস নিয়ে আপডেট জানাতে হবে বোর্ডের ফিজিও এবং চিকিৎসকের কাছে। সেই সাথে টিম ম্যানেজমেন্ট চাইলে প্রয়োজনে যোগ দিতে হবে জাতীয় দলের ক্যাম্পে। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। বৃহস্পতিবার ভারতে যাওয়ার টিকিট কেটে রেখেছিলেন সাকিব আল হাসান। লক্ষ্য আইপিএল খেলতে সানরাইজার্স হায়দ্রাবাদ দলে যোগ দেয়া, কিন্তু চিকিৎসকের দেয়া বিশ্রামের সময়সীমা ছিল বুধবার পর্যন্ত। তাই তো বিদেশি লিগ খেলতে বিসিবির যে অনাপত্তিপত্র লাগে তা দেয়নি বোর্ড। কারণটা চিকিৎসকের সাথে কথা বলে সাকিবের বর্তমান অবস্থা খেলার উপযুক্ত কিনা সেটা নিশ্চিত হওয়া। অবশেষে সব পক্ষের সাথে কথা বলেই আইপিএলে খেলার সবুজ সংকেত পেলেন সাকিব। তার ফিটনেস সম্পর্কে পুরোপুরি একটা কনক্রিট একটা সিদ্ধান্তে এসে দেওয়ার জন্য এনওসিটা, এবং সেই জন্যই আমাদের মূলত দেরি হচ্ছিল। বাট আমরা আজকে যে ডক্টরস ওপিনিয়ন পেয়েছি তার উপর বেসিস করে আমরা আজকে এনওসি ইস্যু করে দিয়েছি। সামনেই বিশ্বকাপ, সাকিবের ইনজুরি নিয়ে তাই তো বাড়তি সতর্ক বোর্ড। ছাড়পত্রের সাথে যোগ করে দেওয়া হয়েছে কয়েকটা শর্ত। এনওসি এটা একটা এই ক্ষেত্রে উল্লেখ করা আছে যে ওনার টাইম টু টাইম আমাদের মেডিকেল টিম এবং আমাদের ফিজিওথেরাপির সাথে যেন যোগাযোগ থাকে এবং ওনার ফিটনেস সম্পর্কে জানানো হয়। 20 এপ্রিল শুরু হবে জাতীয় দলের বিশ্বকাপ অনুশীলন ক্যাম্প। এরপর 1 মে আয়ারল্যান্ড সফর। জাতীয় দলের প্রয়োজনে দেশে ফিরবেন সাকিব, সেটাও জানিয়ে দেয়া হয়েছে ছাড়পত্রে। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা।